বন্ধুরা, আজ আমরা এমন এক সত্যের কথা জানতে চলেছি যেটা জানলে আপনার গা শিউরে উঠবে। কারণ এই কথা কোনো সাধারণ গল্প নয়, এই কথা লেখা আছে মহাভারতে। হাজার হাজার বছর আগে রচিত এক গ্রন্থ। এমন কিছু ভবিষ্যবাণী করা হয়েছে যেগুলো আজ কলিযুগে হুবহু সত্যি হয়ে উঠেছে। প্রশ্ন এটাই, মহাভারত কি শুধু যুদ্ধের গল্প, নাকি এটা ছিল ভবিষ্যতের আয়না? মহাভারতের শেষে মহর্ষি ব্যাসদেব নিজেই কলিযুগের সম্পর্কে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, এমন এক সময় আসবে যখন মানুষ চোখ খুলে থেকেও অন্ধ হয়ে যাবে, সত্য দেখেও বিশ্বাস করবে না, আর মিথ্যাকে আঁকড়ে ধরবে জীবনের মতো। আজ চারপাশে তাকান, এটা কি সেই সময় নয়? মহাভারতে বলা হয়েছিল কলিযুগে রাজারা আর রাজা থাকবে না, তারা হবে ব্যবসায়ী। তারা প্রজাদের সন্তান মনে করবে না, বরং পণ্য মনে করবে। আজ আমরা দেখি ক্ষমতার লড়াইয়ে সাধারণ মানুষের জীবন শুধু সংখ্যা। ভোট আছে কিন্তু নেই, ক্ষমতা আছে কিন্তু ধর্ম নেই। এটা কি কাতালীয়? ব্যাসদেব বলেছিলেন, এমন সময় আসবে যখন মানুষের পরিচয় হবে তার চরিত্র দিয়ে নয়, তার অর্থ দিয়ে। যে ধনী সেই সম্মানিত, যে দরিদ্র তার কোনো মূল্য নেই। আজ সমাজে তাকালেই বোঝা যায়, একজন সৎ গরিব মানুষের চেয়ে একজন অসৎ ধনী মানুষকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এটাই কি কলিযুগের সবচেয়ে ভয়ঙ্কর সত্য নয়? মহাভারতের আরো বলা হয়েছিল, কলিযুগে বাবা ও মা সন্তানের সম্পর্ক ভেঙে যাবে। সন্তানরা বাবা মাকে বোঝা মনে করবে। বৃদ্ধাশ্রমে শব্দটা তখন বাস্তব হবে। আজ কি আমরা সেটা দেখছি না? যারা জীবনভর সন্তানকে আগলে রেখেছিল, শেষ বয়সে তারা একা, অবহেলিত। নারীদের সম্মান নিয়ে মহাভারতে ভবিষ্যবাণী ছিল ভয়ঙ্কর। বলা হয়েছিল, কলিযুগে নারীরা পূজিত হবে কথায়, কিন্তু ভোগ্যবস্তু হবে কাজে। বাইরে স্বাধীনতার কথা বলা হবে, ভিতরে থাকবে শোষণ। আর সমাজের বাস্তবতা কি আলাদা কিছু? ব্যাসদেব আরো বলেছিলেন, কলিযুগে ধর্ম থাকবে কিন্তু আমরা মন্দিরে যাব, ধার্মিক মানুষ থাকবে না। মানুষ মন্দিরে যাবে কিন্তু মনে ঈশ্বর থাকবে না, মুখে ভক্তি, কাজে পাপ। আর আজ আমরা দেখছি ধর্মের নামে হিংসা, ঈশ্বরের নামে ব্যবসা। এটা কি সেই ভবিষ্যবাণীর প্রতিছবি নয়? মহাভারতে বলা হয়েছিল, কলিযুগে সত্যি কথা বলা হবে অপরাধের মতো। যে সোজা কথা বলবে সে ঠকবে, আর যে মিথ্যা কথা বলবে সে সফল হবে। আর চাকরি, ব্যবসা, সম্পর্ক, সব জায়গায় কি মিথ্যার জয়গান হচ্ছে না? একটি ভয়ঙ্কর ভবিষ্যবাণী ছিল শিক্ষাকে নিয়ে। ব্যাসদেব বলেছিলেন, জ্ঞান থাকবে কিন্তু বোধ থাকবে না। মানুষ ডিগ্রি অর্জন করবে কিন্তু বিবেক হারাবে। আজ আমরা উচ্চ শিক্ষিত অপরাধী দেখি, প্রযুক্তিতে এগিয়ে গিয়ে নৈতিকতার পিছিয়ে যায়। এটা কি কেবল কাকতার? মহাভারতে আরো লেখা আছে, কলিযুগে মানুষ নিজের শরীর নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত হবে। আত্মা ভুলে গিয়ে শুধু সৌন্দর্য, ফিটনেস নিয়ে ব্যস্ত থাকবে। আর সোশ্যাল মিডিয়া আমরা কি দেখি? ফিল্টার দেওয়া হাসি, ভিতরে শূন্যতা। সবচেয়ে ভয়ঙ্কর ভবিষ্যবাণী ছিল সম্পর্ক নিয়ে। বলা হয়েছিল, কলিযুগে ভালোবাসা হবে স্বার্থের ওপর ভিত্তি করে। যতদিন লাভ ততদিন সম্পর্ক, লাভ শেষ সম্পর্ক শেষ। আজ বন্ধুত্ব, প্রেম, এমনকি বিবাহ, সবকিছু কি লেনদেন পরিণত হয়নি? মহাভারত বলেছিল, কলিযুগে মানুষ প্রকৃতির বিরুদ্ধে যাবে, নদী শুকিয়ে যাবে, বৃষ্টি অনিয়মিত হবে, পৃথিবী রাগ করবে। আজ গ্লোবাল ওয়ার্মিং, প্রাকৃতিক দুর্যোগ, সবই কি সেই সতর্কবার্তার ফল? অনেকেই ভাবে, তাহলে কি সব শেষ? না, মহাভারত শুধু অন্ধকার দেখায়নি, আশার আলো দেখিয়েছে। বলা হয়েছিল, কলিযুগে অল্প কিছু মানুষ থাকবে যারা সত্যকে আঁকড়ে ধরবে, যারা ভিড়ের বিপরীতে হেঁটে ধর্ম বাঁচিয়ে রাখবে। ব্যাসদেব বলেছিলেন, কলিযুগে এক মুহূর্তে সত্য সাধনা আগের যুগের বছরের সাধনার সমান ফল দেবে। অর্থাৎ সেই যুগ যত অন্ধকার তত আলো শক্তিশালী, আলো তত শক্তিশালী। আজ প্রশ্ন একটাই, আমরা কোন দলে? সেই অন্ধ ভিড়ে, না কি সেই অল্প কিছু মানুষের দলে যারা সত, ন্যায় আর ধর্ম ধরে রাখবে? মহাভারতে আমাদের ভবিষ্যৎ দেখিয়ে দিয়েছে, এখন সিদ্ধান্ত আমাদের। আমরা কি শুধু ভবিষ্যবাণী শুনে ভয় পাবো, নাকি নিজেদের বদলে ইতিহাস ব্যতিক্রম হবে? কারণ মনে রাখবেন, কলিযুগ শুধু সময় নয়, এটা মানুষের পরীক্ষা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওকে একটু লাইক করবেন, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।